নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12 যে খবরের দিকে নজর রাখবো। 2 সেকেন্ডে বিজেপিকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো, নন্দীগ্রাম থেকে বিজেপিকে হুঁশিয়ারি। প্রাক্তন তৃণমূল রাজ্য সভাপতি জয়া দত্তর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলে নিশানা করেন জয়া। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের এক জনসভায় উপস্থিত ছিলেন জয়া দত্ত এবং সেখানেই মন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ জয়ার। কি বলেছেন জয়া দত্ত শোনাব আপনাদের। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো। 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। আপনাদের শোনালাম জয়া দত্ত ঠিক কি বলেছেন। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি প্রতিক্রিয়া আসে কর্মী সমর্থকদের কাছ থেকে এবং নেতৃত্ব কি বলছে এই মন্তব্যের পর? দেখো, এই মন্তব্য এই প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতির এই বেনজির আক্রমণের পরেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, নন্দীগ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেননা তিনি শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর, ভাওতাবাজ এমন কিছু বিশেষণে আখ্যায়িত করেছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন তবে পিঁপড়ের মতো বিজেপিকে টিপে মেরে ফেলা হবে। এর পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু জানিয়েছেন যে নন্দীগ্রামে তৃণমূল হাওয়া গরম করার চেষ্টা করছে, যেহেতু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে এবং সাম্প্রতিককালের লোকসভা ভোটেও কিন্তু বিজেপির জয় জয়কার হয়েছে। সেই জায়গা কিন্তু নন্দীগ্রামে পুরনো জায়গা ফিরে পেতে চাইছে এবং তার জন্য কিন্তু হাওয়া গরম করার একটা রাজনীতি খেলার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই দাবি কিন্তু বিজেপির। ইন্দ্রাণী, সেক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি বলছে এই বিষয়ে জয়া দত্তের এই মন্তব্যের পর? দেখো, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জয়া দত্তর ওই মন্তব্যের সময় কিন্তু ওখানে তৃণমূলের বিভিন্ন জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অসিত ব্যানার্জি থেকে শুরু করে জেলা চেয়ারম্যান চিত্ত মজুমদার তারাও উপস্থিত ছিলেন। তারা যেটা জানিয়েছেন যে জয়া দত্ত ভুল কিছু বলেননি, মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্যই কিন্তু তারা নরম ভাব পোষণ করছেন। কিন্তু সাম্প্রতিককালেই নন্দীগ্রামে 2টি খুন হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু নন্দীগ্রামে তৃণমূল একটা নরম ভাব পোষণ করছে। যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় তারা কিন্তু সেভাবেই আগামী বিধানসভার পূর্বেই তারা ব্যবস্থা নেবেন। ইন্দ্রাণী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার শোনাব আপনাদের কি বলেছেন জয়া দত্ত। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো। 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, জয়া দত্ত তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলেছেন নন্দীগ্রামের একটি জনসভা থেকে এবং বলেছেন যে নেত্রী যদি নির্দেশ দেয় তাহলে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা আমি জানতে চাই জয়া দত্তটিকে। জয়া নাম শুনলে তো মহিলা মনে হচ্ছে, তাই সম্মানের সঙ্গে বলছি, যতই উনি নেংটি ইঁদুর বলুন শুভেন্দু অধিকারীকে, এই জয়া দত্তটাকে, একে আমি তো চিনি না, বাংলার কোনো প্রতিষ্ঠিত নেতা বলেও তো জানি না। এই জয়া দত্তটাকে একটু যদি বলে দেন তাহলে বলতে সুবিধে হয়, 1। আর 2 হচ্ছে যে মানে মমতা ব্যানার্জি যদি নির্দেশ দেন, আরে পাগল না কি এরা, মানে লোকে তো বলছে পাগল না তৃণমূল। আরে মুখ্যমন্ত্রী নিজেই তো সেখানে দাঁড়িয়ে 1956 হেরেছেন, ওখানে মমতা ব্যানার্জি নিজেই শহীদ হয়ে গেছেন। ওখানে পিঁপড়ের মতন টিপে না মারলেও জনগণের মানে গণতান্ত্রিক লাট মুখ্যমন্ত্রী বা তৃণমূল ওখান থেকে খেয়েছে। এখানে আবার ও কি করবে, সে কে আমি তাও চিনি না। কিছু কিছু সময় পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, এটা তো কোনো অপরাধ নয় বলুন। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।